নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। মর্যাদা পুরুষোত্তম রাম হলেন আমাদের হিন্দুদের আবেগ, বিশ্বাস এবং ভরসার জায়গা। আমার আজকের আলোচনার বিষয় আগামীকাল অর্থাৎ 22শে জানুয়ারি 2024 সাল বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ মন্দির রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে আমাদের অযোধ্যাতে। কিন্তু এই রাম মন্দিরের প্রাচীন ইতিহাস কী? কে এই রাম মন্দির প্রথম তৈরি করেছিলেন এবং কিভাবে সেই রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের অর্ডার মতো কিভাবে সেই রাম মন্দিরে পুনরায় রামলালার প্রতিষ্ঠা হচ্ছে। শুরু করি আজকের সেই আলোচনা। অযোধ্যা নামক জনপদে প্রথম উল্লেখ পাওয়া যায় অথর্ববেদে। সেখানে বলা হয়েছে এই স্থানটি দেবতারা নির্মাণ করেছিলেন নিজেদের বসবাসের জন্য। আবার বাল্মীকি রামায়ণের ভাষ্যে অযোধ্যা হল কোশল মহাজনের রাজধানী। তৈত্তিরীয় আরণ্যক, সাংখ্যায়ন, সূত্র, ভাগবত পুরাণও রয়েছে অযোধ্যার উল্লেখ। সুতরাং এটা স্পষ্ট এই জনপদের নাম প্রাচীনকাল থেকেই পরিচিত। বিভিন্ন মহাকাব্য এবং ঐতিহাসিক রেফারেন্স বিচার করে এইটি উল্লেখ করা যায় যে প্রভু রামের সময়কাল ছিল খ্রিস্টপূর্বাব্দ 1950-এর আশেপাশে, এবং এটাও দাবি করা হয় যে সরজু নদীকে কেন্দ্র করে প্রভু রামচন্দ্র বেশ কিছু দুর্গ নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে ওই এলাকার নাম হয় রামকোট। সরজু নদীতেই মহানির্বাণ হয়েছিল প্রভু রামচন্দ্রের। সেই লীলা সংবরণের আগে রামচন্দ্র তার বড় পুত্র কুশকে দিয়েছিলেন অযোধ্যা এবং ছোট পুত্র লবকে দিয়েছিলেন শ্রাবস্তী নগরের ভার। কুশেই প্রথম অযোধ্যায় পিতার মন্দির নির্মাণ করেন। সমস্যা হলো ভারতের দুই প্রাচীন মহাকাব্য প্রাচীন কাল ধরেই ইতিহাস এবং পুরাণের সাথে এই বিতর্কে অংশ নিয়ে চলেছে। এই বিতর্কে কখনো মিথ জয়ী হয়েছে, আবার কখনো ইতিহাস জয়ী হয়েছে। 1400 খ্রিস্টপূর্বাব্দে কুরু পাণ্ডব যুদ্ধের সময়কাল ধরা হয় এবং সেই সময় অযোধ্যার অধিপতি ছিলেন বৃহদ্দল। তিনি কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করেন এবং অভিমন্যুর সঙ্গে লড়াই করে প্রাণ বিসর্জন দেন। তার মৃত্যুর পর অযোধ্যা নগরী প্রায় বিলুপ্ত হতে শুরু করে। বহু যুগ পরের কথা। সামনে ও পিছনে ঘন জঙ্গল। অনেকটা সময় ব্যয় করেছেন মৃগয়ায়। সরজু নদীর তীরে গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন ক্লান্ত অবসন্ন মহারাজা বিক্রমাদিত্য। সঙ্গীদের হারিয়ে ফেলেছেন তিনি। হঠাৎ লক্ষ্য করলেন একটি অদ্ভুত দৃশ্য। নদীর অপর প্রান্ত থেকে একটি কালো ঘোড়ায় চেপে আসা অশ্বারোহী সরজুর জলে নেমে পড়লেন, আর ঘোড়া সব অবগাহন করে এসে উঠলেন এই পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যখন ওই ব্যক্তি এবং অশ্ব নদীর ওই পারে ছিলেন তখন তাদের রং ছিল ঘোর কৃষ্ণবর্ণ। কিন্তু সরজু নদীতে ডুব দেওয়ার পর যখন তারা এই পারে উঠে এলেন তখন দুজনেই গৌরবর্ণ। কে এই ব্যক্তি? এটা কি স্বপ্ন? রাজা বিক্রমাদিত্যের সংশয় কেটে গেল যখন ওই ব্যক্তি তার সামনে এসে বললেন, আমি প্রয়াগরাজ। সাগর সঙ্গমে অসংখ্য মানুষ স্নান করে, তাদের পাপ বুকে ধারণ করে আমি কলুষিত হই। গাত্রবর্ণ হয় কৃষ্ণ, তাই উন্নত সরজু নদীতে অবগাহন করে পাপমুক্ত হই আমি। তোমাকে একটা দায়িত্ব দেব। এই অরণ্য আর নদীবেষ্টিত ভূমিতেই কোথাও লুকিয়ে আছে অযোধ্যা নগরী। তোমাকে সেই লুপ্ত নগরী খুঁজে বের করতে হবে। বিক্রমাদিত্যের হাতেই যেন পুনর্জন্ম হয়েছিল অযোধ্যার। লুপ্ত নগরী ফিরে পেল তার হারানো গৌরব। গড়ে উঠল মন্দির ও দুর্গ, যাকে বলা যেতে পারে বিকল্প অযোধ্যা। কিন্তু বিশ্বাসীদের আস্থা যে এই স্থানেই ছিল মহাজনপদ কৌশল রাজ্য, অর্থাৎ এই হলো আসল রামরাজ্য। এই মহাবিশ্বে সবথেকে বেশি ধ্বংসের মধ্যে দিয়ে যাত্রা করেছে সেটি হলো অযোধ্যা নগরী। 1033 সালে খলিফা মাহমুদ দুবার আক্রমণ করেন এই অযোধ্যা জনপদকে। এরপর 1194 সালে শাহজুরান শুধু অযোধ্যা দখল করেননি, এখানে তিনি বসবাসও শুরু করেন এবং ওনার মৃত্যুও এখানে হয়েছিল। এরপর একটি বিরল ঘটনা ঘটল। তিমুর বংশের এক যোদ্ধা জানতেন তার পূর্বপুরুষ তৈমুরলং হিন্দুস্তান আক্রমণ করেছিলেন। লুটপাট, গণহত্যা চালিয়ে তিনি ফিরে আসেন। কিন্তু এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর প্রথম থেকে স্থির ছিলেন যে তিনি আর ফিরবেন না। যদি হিন্দুস্তান দখল করতে পারি সেখানে থেকে যাব। ইব্রাহিম লোদি বিশ্বাস করতে পারেননি যে 1 লক্ষাধিক সেনা নিয়েও তিনি পরাস্ত হতে পারেন। 1526 খ্রিস্টাব্দে মাত্র 10,000 সেনাবাহিনী নিয়ে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। এই পরাজয়ের কারণ ছিল বাবরের কাছে ছিল 3 ধরনের নতুন আগ্নেয়াস্ত্র, যা তাকে পানিপথের প্রথম যুদ্ধে জিতিয়ে দিয়েছিল। এরপর 1528 সালে বাবর এক সেনাপ্রধানকে পাঠিয়েছিলেন অযোধ্যা নগরীতে। তাকে এই নির্দেশ দিয়েছিলেন জলাল শাহ নামে এক ফকির। সেনাপ্রধান মীরবাকি আক্রমণ করলেন অযোধ্যা নগরীকে, কিন্তু জয় সহজ হল না, কারণ বিপরীতে ছিলেন ভাটির রাজা মেহতাব সিং, হংসবর রাজা রণবিজয় সিং এবং
রাজগুরু পণ্ডিত দেবী দীনপাণ্ডের মিলিত শক্তি। এই 3 রাজা 15 দিনেরও বেশি সময় ধরে যুদ্ধ করলেন মীর বাকির সঙ্গে। প্রাণপণ চেষ্টা করলেন অযোধ্যাকে রক্ষা করার। এখানেও হিসেব বদলে দিল সেই বিশেষ আধুনিক বন্দুক। মীর বাকির কামান এবং বন্দুকের সামনে এই যুদ্ধের জয় পরাজয় নিশ্চিত হল। এরপরেই বাবরের সেনাপতি অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য একাধিক মন্দির ধ্বংস করেন। তার মধ্যে অন্যতম এই রাম মন্দির। হিন্দু বাহিনী মন্দির ফিরে পাওয়ার আশা কখনোই ছাড়েনি। বাবরের মৃত্যুর পর হুমায়ুনের আমলও ফের যুদ্ধ হয়। সম্রাট আকবরের রাজত্বকালে বীরবল এবং রাজা টোডরমল সম্রাটকে রাজি করেন একটি মন্দির নির্মাণ করার জন্য। 1556 সালে তৈরি হলো ছোট্ট শ্বেত পাথরের রাম মন্দির। বহু ধ্বংসের পর আবার সৃষ্টির মুখ দেখল অযোধ্যা। বিধিমতো পুজোপাঠও শুরু হয়, কিন্তু স্থিতাবস্থা বজায় রইল না। ঔরঙ্গজেব 1664 সালে বন্ধ করলেন পুজোপাঠ, মন্দিরও রইল না। অযোধ্যা আবার অন্ধকারে। শেষ চেষ্টা করেছিলেন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরও। লক্ষ্য ছিল হিন্দু ও মুসলিম উভয়ের যাতে অধিকার থাকে এই ভূমির উপর। কিন্তু তার ক্ষমতা কতটুকু? ততদিনে ভারত শাসনের ক্ষমতা ক্রমেই চলে যাচ্ছিল ব্রিটিশদের হাতে। অতএব বিতর্ক, সংঘাত, দাবি পাল্টা দাবি, এর মাঝে চলল সংঘর্ষ। ব্রিটিশদের ইন্ধনে এই সংঘর্ষ চলছিল, কারণ তারা জানত দেশ শাসনের প্রধান উপকরণ হলো ডিভাইড অ্যান্ড রুল। অবশেষে ফের এলো ঝাঁকুনি। 1949 সালের ডিসেম্বর মাসের সেই রাত হঠাৎ মসজিদে আবির্ভূত হলো রামচন্দ্র স্বয়ং। শুরু হলো নতুন অধ্যায়। মীর বাকির অযোধ্যা আক্রমণের 464 বছর পরের এক সকাল, 6 ডিসেম্বর, রাম রথযাত্রার কারিগর লালকৃষ্ণ আদবানি তৈরি হচ্ছেন কর সেবার জন্য। অযোধ্যায় তিনি রয়েছেন জানকী মহলে। অরজু নদী থেকে আনা হয়েছে বালি ও মাটি। সেগুলি নিয়ে প্রতীকী পুজোপাঠ হবে মন্দির নির্মাণ করবে। এটাই কর সেবা। সকাল 9:45 রামকথা কুঞ্জে একটি মঞ্চে বক্তৃতা দেবেন লালকৃষ্ণ আদবানি। অন্য নেতারাও সঙ্গে রয়েছেন। 1990 সালে সোমনাথ থেকে যে যাত্রা তিনি শুরু করেছিলেন তার শেষ অধ্যায় যেন সেদিন রচিত হবে। হঠাৎ প্রবল চিৎকার, হুঙ্কার, জয়ধ্বনি। আদবানি চকিতে তাকালেন উমাভারতীর দিকে। ততক্ষণে খবর এসেছে মীর বাকি যে মসজিদ নির্মাণ করেছিলেন তার একটি গম্বুজের উপর কিছু করসেবক উঠে পড়েছে, ভাঙার চেষ্টা করছে। তৎক্ষণাৎ উমাভারতীকে বললেন, তুমি যাও, ওদের বুঝিয়ে ওখান থেকে নামাও। উমাভারতী গেলেন, কিন্তু ফিরলেন না। সম্মত হয়ে দেখলেন তাদের সকলের চোখের সামনেই বিকেল 4টের মধ্যে মসজিদ ধূলিসাৎ। 464 বছর ইতিহাসে আবার একটি ধ্বংস, অথচ এই ধ্বংস বিপরীতমুখী। মসজিদ ভেঙে ফেলা হয়েছে। এরপর এই মন্দির বনাম মসজিদের লড়াই চলে গেল সুপ্রিম কোর্ট পর্যন্ত। প্রায় 2 দশক পরে 2019 সালে সেই রায় বেরোয়। সেই রায়ে 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ে বাবরি মসজিদের বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণে যেমন সবুজ সংকেত দেওয়া হয়েছিল, ঠিক তেমনি বিকল্প মসজিদের জন্য জমির ব্যবস্থা করে দিতে উত্তরপ্রদেশ প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছিল। 2020 সালের আগস্ট মাসে রাম মন্দিরের ভূমি পুজো শুরু হয়। এর পরের মাসেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মুসলিমদের হাতে মসজিদ নির্মাণের জন্য ওই জমি তুলে দেওয়া হয়। প্রায় দুপক্ষ একই সময়ে জমি পাওয়া সত্ত্বেও রাম মন্দিরের উদ্বোধন হতে কয়েক বছর লেগে গেল। 2020 সালের 5ই আগস্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্দির পরিচালনার দায়িত্বে থাকবেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। 2.7 একর জমির উপর তৈরি হবে মন্দির। এলাকা প্রায় 57,000 বর্গফুট। মন্দিরের উচ্চতা হবে 161 ফুট। মন্দিরকে দীর্ঘস্থায়ী করতে কোনো লোহা বা স্টিলের ব্যবহার করা হয়নি, কারণ লোহার স্থায়িত্ব 80 থেকে 90 বছর। মন্দির তৈরি করার জন্য কোনো সিমেন্ট বা লাইম মোটারও ব্যবহার করা হয়নি। উচ্চমানের গ্রানাইট, বালি পাথর এবং মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে মন্দির। ভূমিকম্প নিরোধক হিসেবে গড়ে তোলা হয়েছে মন্দিরটি। কম্পাউন্ডে 4টি কোণে 4টি মন্দির থাকবে। সূর্য দেবতার মন্দির, দেবী ভগবতীর মন্দির, গণেশ মন্দির এবং শিবের মন্দির। উত্তর দিকে রয়েছে অন্নপূর্ণার মন্দির আর দক্ষিণ দিকে হনুমান মন্দির। এরপর নিত্য পুজোর খুঁটিনাটি একটু জেনে নিই। রোজ সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত এবং দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভক্তরা রাম মন্দির দর্শন করতে পারবেন। এন্ট্রি বিনামূল্যে। 3 বার হবে আরতি। সকাল 6:30 জাগরণ বা সিঙ্গার আরতি, দুপুর 12টায় ভোগ আরতি এবং সন্ধ্যা 7:30 সন্ধ্যা আরতি। এই হলো রাম মন্দিরের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিত্য পুজোর পদ্ধতি। তাই নমস্কার বন্ধুরা, আমার আজকের আলোচনার বিষয়বস্তু এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন
এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।